যাই হোক রিক্সা ঠিক করতেছি, এটা ওটা ঠিক করতেছি করে একটা রিক্সা পালাম, সে গেলাম কনফারেন্সে। যাই হোক বসলাম, তিনজনে মিলে আটা দিলাম ঝটপট চলো। তা মশলাটা তো একটু মনটা একটু কালো ঘষলে কি সাদা হয়? কখনো কি সাদা হয় দেখেছেন কেউ? এমন কোনো ঘটনা কি আছে যে কালো ঘষে সাদা বানায় ফেলাইছেন? আসসালামু আলাইকুম আপা ভাই, এরা কেমন আছেন? তা ঘটনা হলো যে আজ এরা কিন্তু আপনাকে জন্য একটা নতুন কিছু নিয়ে আসলাম। সে কেমনে কালো সাদা হয় সেরকম একটা ঘটনা নিয়ে আসলাম। তা যাবো এক জায়গায় দাউদ ছিল একটা কনফারেন্সে, সেখানে যাবো, তা রেডি হতেছি, কাপড় চুপড় পরতেছি। এর মধ্যে মাইয়েরা চলডারে কলো কি দাদা তোমার চেহারাটা কালো কালো লাগতেছে, তুমি একটু কালো বেশি, তোমার এই যারা পাউডার দিয়ে সাদা করে ফেলাবো। তবে বললে তো বসলে সাদা বানাতে সে বিভিন্ন পাউডার মাখতিছে, সে পাউডার ঘষতিছে, কিন্তু সে তো সাদা হতেছে না। আরে কালো ঘষলে কি সাদা হয়? আমি তো বলতেছি কালো ঘষলে সাদা হয় না, তুমি এটা অনর্থক চেষ্টা করে না, এরম করলে হবে না। কেউ কি শুনিছ যে কোনো কোনো কালো ঘষে সাদা হয়ে গেছে? এরকম যদি কোনো ঘটনা থাকতো তার দুনিয়া কোনো কালো মানুষ থাকতো না। ওই যে আড়ি বাতির ঘষার যে স্কাবার আছে না, সেই স্কাবার দিয়ে ঘষে সোডা দিয়ে ঘষে সে সাদা হয়ে যেত, কালো কোনো দিনও কালো থাকতো না। এত বুঝতেছি সে তো হবে না। আর সরটা তো বলতেছে আমি আসলে একটু কালো, আমি একটু ঘষে সাদা হতে চাই, যদি কোনোভাবে সাদা হওয়ানো যায় দেহ কীভাবে সাদা হওয়ানো যায়। তা আমি বললাম যে কালো আর দলো ভিতরে কেবল বাইরে সবার সমান রাঙা, এই বলে বুঝতেছি সে ভাব সম্প্রসারণ দিয়ে। সে বুঝতেছে না, আর কে বোঝে কার কথা। তারপরে যাই হোক সে রেডি টেডি হলাম যে চলো কনফারেন্স তো শুরু হয়ে যাতিছে, ঝটপট চলো। তাই আমরা যদি দেরি করে ফেলাই তাহলে কিন্তু যাই মিটিং ফিটিং পাবা না নে, আর আবার যদি বেশি ধরে যায় তা খাওয়ান দাওয়ানও পাবো না, তা না খাই আসতে হবে না। ঝটপট চলো, সে তিনজনে মিলে আটা দিলাম ঝটপট চলো। তা মশলাটা তো একটু মনটা একটু খারাপ, তা ভাব সম্প্রসারণ দিয়ে যদি হলো না। কিন্তু আমি কলাম যে শোনো তুমি তো একটু শ্যামলা কালো, তুমি যে জম্মের কালো না, তোমার চেহারা একটু মিষ্টি কালো দেখতি, যে বেজায় মিষ্টি তোমার চেহারা। তো বলার পরে সলটার মনটা একটু ভালো হলো, তা চলো ঠিক আছে। কিন্তু কথা হলো যে সে মাইছে যে পাউডার, সে বাইরে নেমে দেখে যে পাউডার সে দেখাতিছে ধুলমাটি মাইয়ে বেরোইছে। এখন তা আমি তো মনে মনে আসতেছি, আমি তো বলতেছি না যে তোমার ধুলমাটি দেখাতিছে, তো ধুলমাটি মাইয়ে বেরোইছে এরকম দেখাতিছে, কিন্তু বলি নেই, কারণ বললি তো মনটা আরও খারাপ হয়ে যাবে না। তারপরে যাই হোক রিক্সা ঠিক করতেছি, এটা ওটা ঠিক করতেছি করে একটা রিক্সা পালাম, সে গেলাম কনফারেন্সে। যাই হোক বসলাম, বসে মনে মনে বলতেছি যে কখন এই মিটিং শেষ হলেই তো খাওন দেবে, সে খাওন খাইয়ে যাব, খাওন খাওয়ার আগে যাওয়া যাবে না। মা এটা বসে বিভিন্ন পোস্টপাস দিতেছে, সলটা পোস্টপাস দিতেছে, কিন্তু আমার তো মনে মনে ক্ষুধো লাগিছে, খাবো কোন সময় খাওন দিবে, খাবো, খাওন দিলেই খাতাম। যাই হোক পরে খাওন দিছে, খাইছি। তাই আমাকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানায়, ধন্যবাদ।